হ্যালো টু অল দি বিউটিফুল পিপল আউট দেয়ার। আমি শ্রেয়সী, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি INTL ইটস নেভার টু লেটে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আজকে রেমেডিটা করতে তোমাদের খরচ পড়বে মাত্র 10 টাকা। হ্যাঁ, আর আজকে রেমেডিটার যে ইনগ্রিডিয়েন্ট সেটা অনেকেই তোমরা শোনোনি, কিন্তু আগে একটা টাইম ছিল যখন এটা প্রচন্ডভাবে ইউজ করা হতো আর মানুষের টার্মটা নিয়েও প্রচন্ড হ্যাবিচুয়েটেড ছিল। কিন্তু সময় যেতে যেতে এখন আমরা অনেকে এটা হয়তো চিনিও না। আজকে আমি রেমেডিটা পুরো বলবো, এর উপকারিতা বলবো, তাহলে হয়তো অনেকে বুঝতে পারবে আচ্ছা এরকম একটা জিনিসও এক্সিস্ট করে আর তার এরকম গুণ। তো আজকে আমরা কথা বলবো ফিটকিরি নিয়ে, যেটাকে ইংলিশে বলা হয় অ্যালাম। আমার ফিটকিরি নিয়ে পরিচয় হলো ছোটবেলায় এক দুবার দেখেছি যে শেভিং এর পরে অনেকে ফিটকিরি অ্যাপ্লাই করে, ব্যাস দ্যাটস ইট। তারপর আর দেখিনি। বাট যখন এই সমস্ত স্কিন কেয়ার এই সমস্ত নিয়ে আমার মনে ইন্টারেস্ট জাগলো, তখন আমি জানতে পারলাম এটাকে স্কিন কেয়ারেও কত ভালো করে ইমপ্লিমেন্ট করা যায়। এটা ইউজ করার কিন্তু কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে। আমি একদম ভিডিওর শেষে গিয়ে ডোন্টস গুলো তোমাদের সাথে শেয়ার করব। ওগুলো না জেনে যদি তোমরা ইউজ করতে চাও তাহলে কিন্তু তোমরা প্রপার রেজাল্ট পাবে না, উল্টে ক্ষতি করে ফেলতে পারো। তো তার জন্য ভিডিওটাকে লাস্ট অব্দি দেখো, যাতে তোমরা প্রপারলি বুঝতে পারো এটাকে কেমন করে কিভাবে ইউজ করতে হবে আর ইউজ করার সময় মাথায় কি কি রাখতে হবে। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাকে খুব সুন্দর করে শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছে একটা ফিটকিরি। এটা ইজিলি তোমরা লোকাল শপেও পেয়ে যাবে। দোকানে গিয়ে বলবে একটা ফিটকিরি দিতে, দিয়ে দেবে। তারপর এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে নেওয়ার পর কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর আমরা যেটা পেলাম সেটাই আমাদের কাজে লাগবে। আর ছেঁকে নেওয়াটা কিন্তু এখানে মাস্ট। ফিটকিরির অনেক গুণ আছে, বাট আজকে আমরা মেনলি ফোকাস করছি স্কিন কেয়ারে কি করে ফিটকিরি আমাদের হেল্প করছে। আর আজকে আমি দুটো রেমেডি শেয়ার করব যেটা স্কিনের দুটো ডিফারেন্ট প্রবলেমকে অ্যাড্রেস করবে। রেমেডি 1, অ্যাকনে প্রোন স্কিন, ওপেন পোরসে সমস্যা আছে যাদের, তাদের জন্য। প্রথমে একটা বাটিতে 2 থেকে 3 চামচ মতো চন্দনের পাউডার নিয়ে নেবে আর তার সাথে মিক্স করবে 1/2 চামচ ফিটকিরি। বেশি কিন্তু ফিটকিরি লাগবে না, 1/2 চামচই নেবে, তার চেয়ে বেশি না। দেন এই দুটোকে মিক্স করার জন্য কাঁচা দুধ নিয়ে নেবে। এইগুলোকে ভালো করে মিক্স করে নেবে। আমি ভুল করে একটু দুধের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছিলাম, তাই দেখো কতটা লিকুইড হয়ে গেছে। তাই তোমরা একটু দুধটা বুঝে দেবে যাতে একটু ঠিক কনসিস্টেন্সিটা হয়। তারপর এটাকে প্রপারলি পুরো ফেসে গলায় অ্যাপ্লাই করেছি। এটা কিন্তু খুব জোরে জোরে রাব করবে না, খুব হালকা হাতে পুরো ফেসে গলায় অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে বুঝতে পারবে এটা কিন্তু ফেসটাকে একটু টানবে। মোটামুটি 10 মিনিট মতো এটাকে আমরা ফেসে রাখতে দেবো। ফিটকিরি এমনই একটা প্রোডাক্ট যে এর মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিজ আছে, আবার অ্যান্টিসেপটিক প্রপার্টিজও আছে। আগে দেখবি শেভিং করার পর ফিটকিরি ইউজ করা হতো, কোনো কাট লেগে গেল বা স্কিন ইরিটেটেড হয়ে আছে, ওইটাকে সুথ করতে এটা কাজে লাগে। আমি যে ফেস প্যাকটা লাগালাম, অতিরিক্ত যে অয়েল সিক্রেট হয় সেটাকে কমাবে, সেখান থেকে অ্যাকনে পিম্পলের চান্সেস কমবে, আর এটা ফেসটাকে মারাত্মক টাইট করে দেবে। 10 মিনিট যখন রাখবে তখন দেখবে কি মানে ফেসটা কতটা টাইট হয়ে গেছে। দেন 10 মিনিট পর নর্মাল জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। ক্লিন করে নেওয়ার পর টোনার আর ময়শ্চারাইজেশন করা মাস্ট। এটাকে সপ্তাহে গ্যাপ দিয়ে দিয়ে 3 দিন করতে পারো। এবার আসা যাক রেমেডি 2 নিয়ে। রেমেডি 2 তাদের জন্য যাদের ডার্ক স্পটস, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর প্রবলেম আছে। একটা বাটিতে খুব সামান্য পরিমাণে ফিটকিরির পাউডার নিয়ে নাও, যেটা একদম প্রথমে পেয়েছিলে সেটা। আর তার সাথে অ্যাড করবে হচ্ছে কিছুটা রোজ ওয়াটার। এই দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে কটন প্যাডের সাহায্যে তোমার যে এফেক্টেড এরিয়া আছে সেই জায়গাগুলোতে এটা অ্যাপ্লাই করবে। ফিটকিরি স্কিন ব্রাইট করার ক্ষমতা আছে, তো এই রেমেডিটা কিছুদিন ইউজ করার পর দেখবে তোমাদের অটোমেটিক্যালি যে দাগগুলো আছে সেগুলো কমে যাচ্ছে। এগুলো একদম পোর্স থেকে ডার্ট, অয়েল সমস্ত কিছু দূর করে দেয়। তো এই অ্যাপ্লিকেশনটা হয়ে যাওয়ার পর 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম এটা ফেসে রাখতে দেবে। তারপর দেখবে কি এটা শুকিয়ে গিয়ে কেমন সাদা সাদা দেখা যাচ্ছে যে জায়গাগুলোতে অ্যাপ্লাই করেছিলে। সেই অবস্থায় এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে আর তারপর সেম টোনার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। এটাকেও সপ্তাহে 3 দিনের বেশি কোনোভাবে ইউজ করা যাবে না। আর ভিডিওর একদম শুরুতেই তোমাদের বলেছিলাম যে কিছু ডোন্টস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো মাথায় রেখে তোমরা কিন্তু ফিটকিরি যে কোনো রেমেডি করবো। নাম্বার 1 সেটা হচ্ছে ফিটকিরি কিন্তু সবার স্যুট করবে তার কোনো মানে নেই। তো প্যাচ টেস্ট কিন্তু এক্ষেত্রে মাস্ট। প্যাচ টেস্ট না করে কেউ এটা অ্যাপ্লাই করবে না। সেকেন্ড, ফিটকিরি কিন্তু প্রচন্ড পরিমাণে তোমার স্কিনকে টানে, এটা স্কিনকে ড্রাই করে দেবে যদি না তুমি প্রপারলি ভালো পরিমাণে ময়শ্চারাইজেশন করো এই রেমেডিগুলোর পরে। থার্ড, এটা যেন ভুলেও কোনোভাবে চোখের কাছে না যায়, চোখের কাজটা পুরো বাদ দিয়ে অ্যাপ্লিকেশন করবে। আর ফোর্থ, অতিরিক্ত ফিটকিরির ব্যবহার করবে না। মানে ইচ্ছা হলো আমি রোজ এই রেমেডি করা শুরু করে দিলাম, অনেকক্ষণ ধরে রাখছি এগুলো ফেসে, কিন্তু না, বেশি ব্যবহার কিন্তু মোটেই ভালো না। তো আজকের জন্য এটাই। খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে INTL ইটস নেভার টু লেটে। বাই ফর টুডে।